দর্শক, এই মুহূর্তে বড় খবর। এবার বোধহয় শাসক চাপে পড়ে গিয়েছে। যে মুহূর্তে এই ভিডিওটি আপনাদের দেখাবো আমরা, কালীগঞ্জ থানা ইতিমধ্যে ঘেরোয়া করা হয়েছে। বলা হচ্ছে যে তামান্নার রক্ত হবে না ব্যর্থ, তামান্নার রক্ত হবে না ব্যর্থ। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, মানে সেখানে থানা ঘেরোয়া করা হয়েছে। কালীগঞ্জে থানা না, থানা ঘেরোয়া করা হয়েছে। মানে এইসব পুলিশের বিরুদ্ধে সব অভিযোগ তুলেছে যে তামান্না যে মেয়েটি মারা গিয়েছে, নাম তার এখানে যে উঠে আসছে তামান্না, মুসলিম বাড়ির মেয়ে, সংখ্যালঘু পরিবার থেকে উঠে এসছে। আর এই মুহূর্তে কিন্তু সেই কালীগঞ্জ থানা কিন্তু ঘেরোয়া করা হয়েছে। পুলিশ এবার জব্দ হয়েছে। বা শাসকের এবার মুখ পুড়বে। শাসক কি উত্তর দেবে? উপনির্বাচনে একটি বাচ্চাকে হত্যা করা হচ্ছে নৃশংসভাবে বোমের আঘাতে। সেখানে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগটা উঠে আসছে, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, অভিযোগটা উঠে আসছে, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা সেখানে বোম মেরেছে। মানে কি উৎসব পালন করছে, মানে আমরা ভাবতে পারি না? আপনারা নিশ্চয়ই ভাববেন যে, ভাবতে পেরেছেন যে বাচ্চাকে বোম মেরে হত্যা করে দেওয়া হয়েছে নৃশংসভাবে। তার দোষ কি ছিল? ক্লাস 4 পড়ে 9-10 বছরের নাবালিকা, বোমের আঘাতে মানে নিশ্চিন্ত করে দেওয়া হবে। দেখছিলাম বুকটা ফেটে গিয়েছে, এখান থেকে কল্লা আলাদা হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বোমের আঘাতে মানে নিহত হয়ে গিয়েছে। মানে এমন উৎসব পালন করছে, ভাবতে পারেন যে উপনির্বাচনে জিতেছে, মানে শাসক জিতেছে, শাসক দল ক্ষমতায় রয়েছে রাজ্যে, উপনির্বাচন জিতে কি এমন মানে বাহাদুরি হয়ে গেল? সেখানে বোম মেরে সব উড়িয়ে আড়িয়ে দাও বোম। আবার দেখছিলাম কয়েকটা অভিযোগ এখানে এসছে যে বাড়ির সিপিএম কর্মী যারা রয়েছেন তাদের বাড়িতে সব বোম টোম মারা হয়েছে। সব সিপিএম কর্মীদের বাড়িতে সব বোম টোম মারা হয়েছে। বিরাট কিছু শাসক করে ফেলেছে। মানে শাসকটা উপনির্বাচনে জিতেছে, বিরাট কিছু করে শাসকের মানে বাংলার মানুষের কাছে বার্তা দিচ্ছে আর কি, বিরাট কিছু করে ফেলেছে শাসক। উপনির্বাচন ভাই, সেখানে এসব রাজনীতি বন্ধ করুন। প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবে যে যতবার রাজ্যে ভোট হয় এই তৃণমূল সরকার আমলে এক একটা জীবন প্যান চলে যায় সেখানে। এসব ভোটটা বন্ধ করুন। এরম ভাবে বাংলার মানুষ ভোট চায় না। প্রশ্ন উঠছে তো যে এরম ভাবে বাংলার মানুষ নির্বাচন চায় না। নির্বাচনের আপনারা নির্বাচন করতে পারবেন না। নির্বাচনের যে সাধারণ মানুষের যে গণতন্ত্রের অধিকার, সাধারণ মানুষের যে নিরাপত্তা, আপনার রাজ্যে পুলিশ দিতে ব্যর্থ। আপনার ভোট মারাচ্ছেন। মরবে তো আমার বাড়ির রাজ্যের শাসকের কি হবে? মরবে তো সে মুসলিম সম্প্রদায়ের মানুষ। মুসলিম সম্প্রদায়ের মানুষ মরবে, মুসলিম সম্প্রদায়ের মানুষ মারবে। সব তো মুসলিম সম্প্রদায় দেখছি এখানে। যত মানে এখানে নির্বাচন হচ্ছে, যত লুট হচ্ছে, যত বোমা টোমা সব মারা হচ্ছে, সব মুসলিম সম্প্রদায়ের মানুষ মারছে। আর মরছে কারা? সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ। মানে এই ভোট বাংলার মানুষ চায় না। এই রাজনীতি বাংলার মানুষ করতে চায় না। শাসক মানে করতে চায় না। শাসক দলকে আবারও বলছি, সেসব রাজনীতি বাংলার মানুষ করতে চায় না। এখন প্রশ্ন উঠছে যে এরকম নির্বাচন দরকার নাই, এরকম দিদির উন্নয়ন দরকার নাই। শাসক 10-15 বছর রয়েছে, যেখানে মানে ভোট হচ্ছে সেখানে মানে নিরাপত্তা দিতে পারছে না। প্রশ্ন উঠছে তো, একটা নাবালিকাকে বোমের আঘাতে নিহত করা হয়েছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না শাসকের পুলিশ। মানে পুলিশ তো বিরোধীরা কিছু একটা করলে তাদেরকে ঘাট ধরে ঘর থেকে মানে বার করে নিয়ে আসা হতো। দেখেছি আগে সব নিয়ে আসা টিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত শাসক কাউকে গ্রেপ্তার করে বলতে পারলো না, শোকেস করতে পারলো না যে দেখুন আমরা সব এদেরকে গ্রেপ্তার করেছি, 4-5 জন জড়িত ছিল, যারা ছিল আর কি, তাদেরকে গ্রেপ্তার করেছি। একটা বার্তা বাংলার মানুষের জন্য ভালো আসতো আর কি। বাংলার মানুষ ভালো চোখে দেখতেন শাসকের। আপনারা যে উপনির্বাচন যদি ভোটটা এমন করেন, তো 26-এ বিধানসভা নির্বাচন আপনারা কি করবেন? রক্তপাতের রাজনীতি করছেন। এখনো পর্যন্ত শাসকের তরফ থেকে নিন্দা পর্যন্ত জানানো হয়নি যে কালীগঞ্জে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, সেটা ভুল হয়েছে। শাসক এখনো পর্যন্ত মানে স্বীকার করছে না। আর শাসকের পুলিশ সব এই হাতে চুরি পরে ভাব বসে রয়েছে এখনো পর্যন্ত। পুলিশ তো সব ওই হুকুমের গোলাম। কিছু পুলিশ হয়তো সদ ইচ্ছে তাদের রয়েছে, সব পুলিশ নয়, কিছু পুলিশের হয়তো মানে সদ ইচ্ছে রয়েছে, তারা কাজ করতে চায়, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। আর যারা ওই কাজ করতে চাইছে তাদেরকে ওই পরিবারের চাপ, যেন অনুপদ মণ্ডলের মতো ফোন করে হুমকি টুমকি সব দেওয়া হয়, যাতে করে
মানে কাজ না করতে পারে। এখনো ভালো পুলিশ রয়েছে যাতে সিট ডানা সোজা রেখে তারা কাজ করতে চায়, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয় না, কাজ করতে পারে না। তারাও তো মানুষ, তাদের ঘরে পরিবার রয়েছে, বাচ্চা, এই যে 9-10 বছরের বাচ্চা একটা যে তাকে মানে মেরে ফেলা হয়েছে আর কি, আমরা তো বলবো মেরে ফেলা হয়েছে। মানে এমন উৎসব পালন করতে হবে যে বোম মারতে হবে, বোমা মারতে হবে? প্রশ্ন উঠছে, প্রশ্ন বিরোধীরা তুলবেই, বিরোধীরা তুলবে। আগে ভিডিওতে দেখেছি নওশাদ সিদ্দিকী সাহেব তিনি অভিযোগ করেছিলেন, আরো তো ছাড়া রয়েছে বিরোধী দল, তারা অভিযোগ করবে, হইচই হবে, থানা গেরোয়া হবে, ভাঙচুর হবে। ওই কাদেরকে গ্রেপ্তার করবে? থানা যখন ভাঙচুর, আমরা কোনোদিন চাই না থানা ভাঙচুর হোক, আমরা চাই শাসকের যারা পুলিশ রয়েছে তাদেরকে কাজ করতে দেওয়া হোক, তাদের যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হোক, আমরা এটাই চাই আর কি। কিন্তু এখন যদি তাদের মধ্যে কিছু লোক ঢুকে ভাঙচুর টাঙচুর করে, আমরা কোনদিন তার পক্ষে নয়। ওই কাদেরকে গ্রেপ্তার করবে? মুসলিম সম্প্রদায়ের মানুষকে গ্রেপ্তার করবে। মরেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর আপনারা দেখবেন হয়তো খবর টবর আসবে, নিউজে সব বড় বড় টেলিভিশন খবর টবর করবে, ওই বোম মেরেছে কে সাদ্দাম, বোম মেরেছে কে মফিজুল, বোম মেরেছে কে অমুক, ওই মোল্লা নয় ওই শেখ টেক হবে আর কি, এরাই বোম মেরেছে। আর মরেছে আমার আপনার বাড়ির সংখ্যালঘু পরিবারের বাচ্চা। জ্বালা তো লাগবেই আমাদের গায়ে। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, রাজ্যের পুলিশ ব্যর্থ মুখ্যমন্ত্রী মানে প্রশাসনকে দিয়ে মানে ভোটের সময় কিভাবে কাজে লাগাবে, এই ভোট লুট করার ক্ষেত্রে খালি নীরব দর্শকের মধ্যে পুলিশ দেখবে। এখন 10 ঘন্টা 11 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সৎ উত্তর থেকে শাসকের পক্ষ থেকে নেই, বিবৃতি নেই। এটাই শাসকের মানে কালচার আর কি, এটাই বাংলার গণতন্ত্র। আমরা যেগুলো কথাগুলো বলি যে এসব রাজনীতি বন্ধ করুন, এসব ভোট বন্ধ করে দেওয়া হোক। যেখানে আমার ঘরে আপনার ঘরের মানে 8-10 বছরের মানে বাচ্চারাও নিরাপত্তায় নেই, এ ভোট আমরা দেখতে চাই না। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ প্রশ্ন তুলবেই তো, যে সামান্য উপনির্বাচন করতে গিয়ে বোমা টোমা মারা হচ্ছে। এখন সব সেখানে সিপিএম এর সব কর্মীরা ছিলেন, তারা তো প্রশ্ন তুলছে, বিরোধীরা প্রশ্ন তুলছে, তাদের বাড়িতে সব বোমা টোমা মারা হয়েছে। কয়েকটা চ্যানেল নিউজ করেছেন, দেখছিলাম সব বাড়িতে সব বোমা টোমা মারা হয়েছে। এখনো অনেক অভিযোগ আসবে, এবার তো অভিযোগ আসবে সেখানে ভোট লুট করা হয়েছে, হয়তো এরা অভিযোগ আসতে পারে সেখানে ভোট লুট করা হয়েছে, উপনির্বাচনে ভোট লুট করা হয়েছে। মানে শাসকের এই মানে যা অবস্থা দেশ দেখছি আমরা, না হলে সেখানে বোমা টোমা মারা হবে। আর পুলিশ সেখানে কি করছিল? নীরব দর্শকের মধ্যে দেখছিল, ভূমিকা পালন করছে দর্শকের। মানে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়। দর্শক কি বলবেন? এরকম ভোট তো বাংলার মানুষ অনেকে কমেন্ট করছে যে বাংলার মানুষ আমরা এরকম ভোট দেখতে চাই না, এরকম রাজনীতি দেখতে চাই না, এরকম আমরা শাসন ব্যবস্থা দেখতে চাই না যেখানে একটা 8-10 বছরের বাচ্চাও নিরাপত্তা নাই। দর্শক ভিডিওটা আগে দেখুন, তারপরে কি বলবো, আর কি বলার বা রয়েছে আমাদের। ভিডিওটা দেখছেন, স্ক্রিনে চলছে, আবারও ভিডিওটা ভালো করে দেখুন, তারপরে মানে কি আমরা বলবো, আমরা কি বলতে পারি, আমাদেরকে দেখে দেওয়া হয়। শাসকের বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা শাসকের বিরুদ্ধে কথা বলি না, শাসকের যেটা ভুলতে বলবোই, আমরা শাসকের যেটা ব্যর্থতা বলবোই। দর্শক ভিডিওটা আগে দেখুন, বাকি বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।